যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করেছেন জোহরান মামদানি। আগামী 4 নভেম্বর মেয়র পদে নির্বাচন হবে। এখনো 5 মাস বাকি। এরই মধ্যে ইতিহাস গড়ে শোরগোল ফেলে দিয়েছেন তরুণ এই রাজনীতিক। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্রেটিক মনোনয়নের দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে এগিয়ে গেছে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি। নির্বাচিত হলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র। মামদানির ভয়ে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এই হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, যদি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হন এবং ভালো আচরণ না করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে। মামদানি অবশ্য ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আমি কমিউনিস্ট নই। নিজের অবস্থানে অটল থেকেই তিনি বলেন, আমি মনে করি না সমাজে কোটিপতিদের থাকা উচিত। নিউ ইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এই মেয়র প্রার্থী। ফক্স নিউজে মারিয়া বাল্টিমোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মামদানির জয় অসম্ভব বলে মনে করি, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। যদি সে জিতে যায় এবং সঠিক কাজ না করে, তাহলে তারা $1ও পাবে না। নিউ ইয়র্ক শহরের ফেডারেল বিভিন্ন কর্মসূচি সংস্থার মাধ্যমে বছরে 100 বিলিয়নের বেশি অর্থ পায়। এদিকে এনবিসিটির মিট দ্য প্রেসে মামদানি বলেন, আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট ট্রাম্প আমার গায়ের রং, উচ্চারণ, পরিচয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলেন, শুধু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করেছেন জোহরান মামদানি। আগামী 4 নভেম্বর মেয়র পদে নির্বাচন হবে। এখনো 5 মাস বাকি। এরই মধ্যে ইতিহাস গড়ে শোরগোল ফেলে দিয়েছেন তরুণ এই রাজনীতিক। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্রেটিক মনোনয়নের দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে এগিয়ে গেছে মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি। নির্বাচিত হলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র। মামদানির ভয়ে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এই হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, যদি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হন এবং ভালো আচরণ না করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে। মামদানি অবশ্য ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, আমি কমিউনিস্ট নই। নিজের অবস্থানে অটল থেকেই তিনি বলেন, আমি মনে করি না সমাজে কোটিপতিদের থাকা উচিত। নিউ ইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এই মেয়র প্রার্থী। ফক্স নিউজে মারিয়া বাল্টিমোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মামদানির জয় অসম্ভব বলে মনে করি, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। যদি সে জিতে যায় এবং সঠিক কাজ না করে, তাহলে তারা $1ও পাবে না। নিউ ইয়র্ক শহরের ফেডারেল বিভিন্ন কর্মসূচি সংস্থার মাধ্যমে বছরে 100 বিলিয়নের বেশি অর্থ পায়। এদিকে এনবিসিটির মিট দ্য প্রেসে মামদানি বলেন, আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট ট্রাম্প আমার গায়ের রং, উচ্চারণ, পরিচয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলেন, শুধু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।